আপনি কি জানেন ইসলামে নারীদের একা ভ্রমণ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা আছে? অনেকে এটা জানেন, আবার অনেকেই ভুল বোঝেন। আজকের এই হাদিসটি আপনার ধারণা পুরো বদলে দিতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে তার জন্য ৩ দিন বা তার বেশি পথ একা ভ্রমণ করা বৈধ নয়, যদি না তার সাথে তার পিতা, ভাই, স্বামী, ছেলে অথবা কোনো মাহরাম ব্যক্তি থাকে। সুনানে আবু দাউদ, হাদিস নং ১৭২৬। ভাই ও বোনেরা, এই হাদিসটি কিন্তু নারীদের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য নয়, বরং তাদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার জন্য। ৩ দিনের পথ বলতে তখনকার সময়ের হিসেবে প্রায় ৪৮ মাইল বা ৭৮ কিলোমিটারের মতো দূরত্ব বোঝানো হতো। মাহরাম কারা? মাহরাম হলেন সেই সব পুরুষ যাদের সাথে ওই নারীর বিয়ে চিরতরে হারাম, যেমন বাবা, ভাই, ছেলে, আপন চাচা মামা। কেন এই নিষেধাজ্ঞা? সফর বা ভ্রমণ সবসময়ই অনিশ্চিত। পথে দুর্ঘটনা, অসুস্থতা বা অন্য কোনো বিপদ হতে পারে। একজন মাহরাম সাথে থাকলে সেই নারী মানসিকভাবে নিরাপদ থাকেন এবং যে কোনো প্রয়োজনে তাৎক্ষণিক সাহায্য পান। ঈমানের সাথে সম্পর্ক লক্ষ্য করুন, নবীজি এখানে বলেছেন যে আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে। তার মানে এই বিধান মানা আমাদের ঈমানের একটি বহিঃপ্রকাশ। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখন তো প্লেনে বা বাসে নিরাপত্তা অনেক বেশি, এখন কি এই নিয়ম প্রযোজ্য? ওলামায়ে কেরাম বলেন, পরিবেশ বদলালেও আল্লাহর হুকুম বদলায় না। সফরের কষ্ট কমলেও নারীর একাকিত্বের ঝুঁকি কিন্তু শেষ হয়ে যায়নি। আপনারা কি মনে করেন, এই নিয়মটি মেনে চললে আমাদের মা বোনেরা সমাজে আরও বেশি নিরাপদ থাকতেন? কমেন্ট সেকশনে আপনার মতামত হ্যাঁ অথবা না লিখে জানান। আজকের চ্যালেঞ্জ, এই হাদিসটি অন্তত ৩ জনের সাথে শেয়ার করুন। দেখুন কয়জন আগে থেকে এটা জানতো। ইসলাম আমাদের জীবনকে কঠিন করতে আসেনি, এসেছে সুন্দর করতে। রাসূলের প্রতিটি নির্দেশনার পেছনেই কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে। যদি আজকের এই আলোচনাটি আপনার সামান্যতম উপকারে আসে, তবে ভিডিওটি শেয়ার করে অন্য বোনদেরও সচেতন করুন। আর নিয়মিত এমন সুন্দর সুন্দর হাদিস ও ইসলামের সঠিক ব্যাখ্যা জানতে আমাদের এই পেজ বা চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। عشقك جنون واكتر من الجنون من وين